শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। মিরপুর স্টেডিয়ামে সকাল 10টায় মাঠে গড়াবে 2 ম্যাচের প্রথমটি। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সিলেটে। ঘরের মাঠে সাফল্যের প্রত্যাশা স্বাগতিকদের। তবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চিন্তা চেয়ে 2 টেস্টের 10 দিন ভালো ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে। বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধের ভাবনায় কোনো চাপ নিতে চায় না সফরকারীরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যেতে এই সিরিজটা বড় সুযোগ বলেছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। রিপোর্ট মালিক মাহমুদের। রঙিন পোশাকে সাদা বলের ক্রিকেট থেকে সাদা পোশাকে লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন পর ফিরছে বাংলাদেশ। 2025 সালের জুনে শ্রীলঙ্কায় খেলেছে সবশেষ টেস্ট। ড্র হয় সেই ম্যাচটি। 2025 থেকে 2027 সালের চক্রে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 2 টেস্টের সিরিজ টাইগারদের। 2024 সালের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার হোম সিরিজের চ্যালেঞ্জ নিতে অনুশীলনে শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ ফিল সিমন্স। টেস্টে প্রথম ইনিংসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। বড় স্কোর করতে টপ অর্ডারদের খেলতে হবে লম্বা ইনিংস। তাসকিন নাহিদদের নিয়ে গড়া দলের পেস ইউনিট শক্তিশালী হওয়ায় স্পিনারদের উপর চাপ কমবে মনে করেন টাইগার ক্যাপ্টেন। লাল বলের খেলায় টপ অর্ডারদের সবসময় চ্যালেঞ্জ থাকে, বল একটু সুইং করে সিম করে, সো এই চ্যালেঞ্জটা থাকবে। ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিং এর ক্ষেত্রে, ইভেন বোলিং এর ক্ষেত্রে। কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি, সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। সবসময় আমরা কথা বলি কিভাবে আমরা 100, 150, 200 এরকম বড় রান করতে পারি ইন্ডিভিজুয়ালি। সেই রানটাই আসলে টিমের আসলে হেল্প করে। পেস বোলাররা বাড়তি একটা হেল্প করবে, স্পেশালি স্পিনারদের ক্ষেত্রে। একটা সময় দেখা যেত যে স্পিনাররা অনেক লম্বা সময় বল করতো, তো তাদের ব্রেক টাইমটাও কম থাকতো। বাট এখন আমার মনে হয় যে স্পিন এবং পেসের যে কম্বিনেশনটা আছে, তারা দুইজন যদি ঠিক মতো বল করতে পারে, আমার মনে হয় টিম অনেক বেনিফিটেড হবে। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সাথে ছিল বাংলাদেশ। এবার আরও এগিয়ে যেতে চাওয়ার লক্ষ্য তাদের। প্রত্যাশা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। হোয়াইট ওয়াশ করার প্ল্যান এরকম কোন ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্টেন্ট রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট আউটকাম। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে। গত অক্টোবরে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে 2 টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য তাদের। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে বাংলাদেশ সফরে পূর্ণ পয়েন্ট অর্জনের আশা। তবে টাইগারদের বিপক্ষে খেলাটাকে কঠিন হিসেবে মেনে নিয়েই নিজেদের পরিকল্পনা সাজিয়েছে সফরকারীরা। অধিনায়ক শান মাসুদের কাছে বাবর আজম দলের অন্যতম বড় ভরসা। পেস বা স্পিন বান্ধব যে কোনো উইকেটেই খেলতে প্রস্তুত পাকিস্তান। প্রতিশোধের কথা ভাবছি না, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চাই। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিপক্ষে সিরিজ। এটা একই সাথে চ্যালেঞ্জ ও সুযোগ এগিয়ে যাওয়ার। আমাদের 16 জনের ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড আছে। এখানকার কন্ডিশনে ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলে সিরিজ জিততে চাই। বাবর এমন এক খেলোয়াড় যে সব ফরম্যাটে ভালো খেলে। সে ফর্মে আছে, রান পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। আশা করি টেস্টেও পিএসএল এর মতো রান পাবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের 8-এ বাংলাদেশ ও 5-এ অবস্থান পাকিস্তানের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।